ফ্যাসিবাদীদের দোসর, ফ্যাসিবাদীর যে টোকাই শ্রেণীর কর্মীরা যারা সমাজে কিশোর গ্যাং যারা চিন্তায় চাঁদাবাজি করেছে, তাদের টাকাওয়ালা লোকজনরা তো আত্মগোপনে চলে গেছে, তাদের নেত্রী বিদেশে ভারতে পালিয়ে গিয়েছে, তাদের বড় বড় নেতারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আর যারা টোকাই শ্রেণীর কর্মী তারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অরাজকতা করছে। আমি আরো যুবদলের ভাইদের বলতে চাই, আপনারা যারা নেতৃত্বে আগামী দিনে আসবেন, আপনাদের নেতৃত্ব হতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন, মানুষের হৃদয়ে স্থান নেওয়ার মতো নেতৃত্ব নিতে হবে। এবং আপনাদের রাজপথে আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার কাগজপত্র কিন্তু দেখাতে হবে। আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি এবং তারা আমার সাথে রাজপথে মিছিল করেছেন, শাহেদ আহমেদের সাথে রাজপথে মিছিল করেছেন, আমি কিন্তু তাদের চিনি। এবং আমরা তাদের মাঝখান থেকে এবং ক্লিন ইমেজের লোকজন যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না, দলকে মানুষের হৃদয়ে স্থান দিতে পারবে এবং আগামী নির্বাচনের আগে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে যারা মা বোনদেরকে তারেক রহমানের 31 দফা প্রতিটি দফা ব্যাখ্যা করতে পারবে, তাদেরকেই আমরা নেতৃত্ব দিব। তাই বলতে চাই, বিএনপি কোনো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো কোনো সংগঠন না। বিএনপির অঙ্গ সংগঠন পাহাড় সমান উঁচু সংগঠন। বিএনপির সংগঠন মানুষের হৃদয়ের সংগঠন, যে হৃদয়ের সংগঠনের কারণে এদেশের মানুষ বিএনপিকে বারবার ভোট দিয়েছে। বিএনপি বিগত 15.5 বছর এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, আপনাদের নিয়েই লড়াই করেছে। আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদী শক্তি যে হাসিনা পালিয়ে গিয়েছে, তাদেরকে বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। আপনারা জানেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হাসিনা যেভাবে ষড়যন্ত্র করে মানুষকে পালিয়ে গেছে, আরেকটা শ্রেণী বর্তমানে ষড়যন্ত্র করছে, তারা নির্বাচনকে পিছানোর চিন্তা করেছে। আমরা 17.5 বছর শুধু এই গণতান্ত্রিক অধিকারের জন্যই সংগ্রাম করেছি, আমাদের আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে। সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, আমরা যে ভোটের অধিকার ফিরে পেতে চাই, তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধেও হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু রাজপথ থেকে হারিয়ে যাই নাই। আমরা কিন্তু যেই কোনো মুহূর্তে যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত আছি। দেশ পরিবর্তন, 1971 সালের মুক্তিযুদ্ধ, কোনো কাজই কিন্তু এককভাবে কেউ করতে পারেনি, শুধু ছাত্ররা করতে পারেনি, শুধু সাংবাদিকরাও করতে পারেনি। সুতরাং যে কোনো জিনিসের জন্য সমন্বয় প্রয়োজন। আমরা চাই পুরো বাংলাদেশকে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন যে এরিয়াটা আছে, সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রত্যেকটা নেতাকর্মী স্বচ্ছ, ভালো এবং মানুষের সমাজে সর্বজন স্বীকৃত এরকম নেতৃত্ব গড়ে তুলতে। তা আমরা আবারও আমি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত হিসেবে মিডিয়ার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা শুধুই কোনো মিডিয়ার খোরাক একটা নেগেটিভ নিউজ করলেই হয় এরকম কিছু যুবদলকে নিয়ে দয়া করে করবেন না। আর বন্দর ইউনিয়নের নেতৃবৃন্দর প্রতি একটা কথা বলবো, 5 তারিখের আগে এই বন্দর ইউনিয়নে বিএমপি করবে বা বিএমপি করে সক্রিয়ভাবে অনেকেই আপনারা সাহস পাননি। আমি তাদের প্রতিও রেসপেক্ট করি, অনেকেই সক্রিয়ভাবে আন্দোলন করার সাহস পাননি। কিন্তু যারা সাহস না পেয়েও আওয়ামী লীগের সাথে মিশে গিয়েছে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য, ফেসিবাদের সাথে মিশে গিয়েছে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য, আমাদের তাদের প্রয়োজন নাই। অন্যথা বর্তমান সরকার সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, তাদের নিয়ে আমি শুধু এতটুকু বলবো যে আমরা কিন্তু গত 16-17 বছর 111 সহ প্রায় 17 বছর প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণে আন্দোলন, ফেসিবাদের বিরুদ্ধে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকে এই বিএনপি তথা জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা করেছে। তিলে তিলে গড়ে তোলা একটা জিনিসকে শেষ মুহূর্তে এসে কেউ যদি ধাক্কা দিয়ে ভেঙে ফেলার পর দাবি করে সেটা শুধুই তারা করেছে, তাহলে এটা ইনম্যাচুরিটি, অন্যায্য দাবি। আর গত যে আন্দোলন, এই বৈষম্য বিরোধী যে আন্দোলন,
অবশ্যই ছাত্রদের আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের সামনে কে নেতৃত্ব দিয়েছে? শহীদ জিয়ার সৈনিকেরা।